তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর কোরআন সুন্নাহ অনুসারে জীবন গড় নির্দেশ দিয়েছেন, নাকি শুধু এতটুকু যে আমরা কোনো কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আইন মানি না, শুধু এতটুকু বললে হবে না? কোরআন সুন্নাহ যে আইন দিয়েছে এটা মানতে হবে। হ্যাঁ, মানতে হবে না? কোরআন সুন্নাহ আল্লাহ যা হেদায়েত দিয়েছেন, যা বিধান দিয়েছেন, ওগুলো মানতে হবে। ওগুলো না মানলে দায়িত্ব পালন হবে? ঈমান পুরো হবে? ইসলাম পুরো হবে? কিন্তু এখন আপনি শুনবেন কোরআন সুন্নাহর বিপরীতে, ইসলামী শরীয়তের বিপরীতে কোনো আইন করবে না অমুক দল যদি ক্ষমতায় আসে, তারা কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আইন করবে না। কথা শেষ হলো না অর্ধেক কথা হলো? বলেন স্পষ্ট, এটা কি কথা পুরো হলো না অর্ধেক কথা হলো? অর্ধেক কথা। কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আইন করবে না, এতে দায়িত্ব শেষ হয় না। আপনি বলুন, কোরআন সুন্নাহর বিধানগুলো বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি সবাইকে বলেন, তাআলাও, আসো তোমরা, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপর কি কি হারাম করেছেন আমি তোমাদেরকে পড়ে শোনাই, আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে শোনাই, তোমরা আসো। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সবচেয়ে বড় নিষেধ, আল্লাহ যা হারাম করেছেন সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে কঠিন হারাম অপরাধ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে কি করা? শিরিক করা। লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে কোনো কিছুকে তোমরা শরিক করবে না। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে কোনো কাউকে শরিক করবে না। মাবুদ একমাত্র আল্লাহ। অন্য কাউকে যদি, অন্য কাউকে বা অন্য কোনো কিছুকে যদি মাবুদ মানা হয়, তাহলে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে শরিক করা হলো, এটা শিরিক। ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না। শিরিক কাকে বলে এটা তো বুঝতে হবে না? শিরিক হলো যা কিছু আল্লাহর বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অন্যের জন্য সাব্যস্ত করা, এটা শিরিক। যেটা একমাত্র আল্লাহর হক, এটা অন্যের জন্য প্রয়োগ করা, এটা কি? শিরিক। ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো অন্য কারো ইবাদত করলে শিরিক, এটা হলো শিরকে আকবার, শিরকে জলি, সবচেয়ে বড় শিরিক, স্পষ্ট শিরিক। এই শিরিকের ঠিকানা জাহান্নাম। এই শিরিক এবং শিরিককারীর ঠিকানা কোথায়? জাহান্নাম। লা তুশরিকু বিহি শাইআ। এজন্য আমরা সূরা ফাতিহাতে কি বলি? ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি। এরকম ভাবে প্রার্থনা, দোয়া, এটা একমাত্র কার দরবারে? আল্লাহর দরবারে। আমরা কাউকে কোনো আল্লাহর কোনো নেক বান্দাকে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করার জন্য বলতে পারি, একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আপনি যখন হাত উঠান আল্লাহর দরবারে, আমার জন্য কিছু বলবেন। আল্লাহর কাছে দোয়া করার জন্য কোনো মাখলুককে, কোনো আল্লাহর বান্দাকে বলা যায়, কিন্তু দোয়া চাইতে হবে একমাত্র আল্লাহর কার কাছে? আল্লাহর কাছে।
প্রার্থনার হাত একমাত্র আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা যাবে না। উপায় উপকরণের ঊর্ধ্বের যত বিষয় আছে, এসব বিষয় একমাত্র কে সমাধান করতে পারেন? আল্লাহ। উপকরণ এটাও সৃষ্টি করেছেন আল্লাহ। উপকরণও তখনই কাজ করবে যখন আল্লাহর হুকুম হবে। আল্লাহর হুকুম না হলে কাজ করবে না। তো প্রার্থনা একমাত্র আল্লাহর দরবারে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরকম ভাবে শরীয়ত দান করা, বিধান দান করা কার হক? আল্লাহর হক। হালাল হারাম, এটা হালাল এটা হারাম, এ কথা বলার অধিকার কার? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে, আল্লাহ যেভাবে ওহী পাঠিয়েছেন ওইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালকে হালাল ঘোষণা করেছেন, হারামকে হারাম ঘোষণা করেছেন। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। যা কিছু ভালো, যা কিছু পাক পবিত্র, ওটাকে হালাল ঘোষণা করেছেন, এবং যা কিছু নিকৃষ্ট, যত অপরাধ খারাপ, ওগুলোকে হারাম ঘোষণা করেছেন। কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার হুকুমে? আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর পাঠানো ওহী অনুযায়ী। এখন যদি হালাল হারামের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা হয়, অমুক ইজম, অমুক সংস্থা, অমুক ব্যক্তি যেটা হালাল বলবে সেটা হালাম, যেটা হারাম বলবে সেটা হারাম, তাহলে এটা শিরিক হবে কিনা? শিরিক হবে। হালাল হারাম কার হাতে? আল্লাহর। ওয়ালা তাসিফ ওয়ালা 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 তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম হাযা হালালুন ওয়া হাযা হারাম। এটা হালাল এটা হারাম তোমরা বানিয়ে বলবে, তোমরা বানিয়ে বলবে, নিজের ইচ্ছা মতে, নিজের খেয়াল খুশি মোতাবেক বলবে এটা হালাল এটা হারাম। না, এই অধিকার তোমাদের নাই। কোনটা হালাল কোনটা হারাম এটা নির্ধারণ করবেন কে? আল্লাহ। শরীয়ত দাতা কে? আল্লাহ। সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। আল্লাহ শরীয়ত দিয়েছেন। এই শরীয়তের উপরে মজবুত থাকার জন্য, এই শরীয়তের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা প্রথম আল্লাহর নবীকে বলেছেন, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ বলেছেন আপনি এই শরীয়ত মেনে চলুন। এই শরীয়ত ছেড়ে অন্যদের খেয়াল খুশি অনুসারে চলবেন না। নবীজির জামানাও এরকম অনেক ইজম ছিল, অনেক মতবাদ ছিল। আল্লাহ নবীকে আল্লাহ বলে দিয়েছেন, আমি যে শরীয়ত আপনাকে দিয়েছি, যে শরীয়তের উপর আপনাকে রেখেছি, যে শরীয়ত আপনাকে ওহীর মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে জানিয়েছি, এই শরীয়তের আপনি অনুসরণ করেন। এটা বাদ দিয়ে অন্যদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। এখন যদি কেউ আল্লাহর দেওয়া শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো মতবাদকে, অন্য কোনো ইজমকে শরীয়ত হিসাবে গ্রহণ করে, তো এটা শিরিক হবে কি না? শিরিক হবে। কারণ এর অর্থ হলো সে আল্লাহ ছাড়া অন্যকে রব হিসাবে গ্রহণ করেছে। রব অর্থ কি? সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং বিধানদাতা। সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, যিনি একমাত্র যিনি ইবাদতের যোগ্য, মাবুদ, একমাত্র মাবুদ। যেহেতু তিনি একমাত্র খালেক, হায়াত মত তার হাতে,
নফা নোকসান তার হাতে। সৃষ্টি করেছেন তিনি, পরিচালনাও করেন তিনি। লাহুল খালকু ওয়া লাহুল আমরু, লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি তার এবং নির্দেশ তার। কাজে ইবাদতও তার হবে, শরীয়তও তার। লা তুশরিকু বিহি, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করো না, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো না। আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো, তাও শিরিক। আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করো, তাও কি হবে? শিরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عباد الله إن الله سبحانه وتعالى هدانا الصراط المستقيم وأول أمر في الصراط المستقيم هو عدم الشرك بالله عز وجل وتوحيد العبادة وتوحيد الاستعانة وتوحيد الربوبية كلها لله سبحانه وتعالى إخلاص التوحيد توحيد العبادة توحيد الاستعانة توحيد الحقوق الخاصة بالله سبحانه وتعالى توحيد الصفات الخاصة بالله سبحانه وتعالى إكمال التوحيد استكمال التوحيد وإخلاص التوحيد لله سبحانه وتعالى هذا أول فرض فرضه الله سبحانه وتعالى على عباده والشرك هو أول محرم أخطر محرم حرمه الله سبحانه وتعالى على عباده فيا عباد الله وحدوا الله فإن التوحيد أصل الطاعات واتقوا الله فإن التقوى ملاك الحسنات بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله وخاتم أنبيائه ورسله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقظاهم علي رضوان الله تعالى عليهم أجمعين عباد الله رحمكم الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون